গত ২১শে জুলাই ২০২৬ রোজ মঙ্গলবার পূর্ব লন্ডনের নিউ রোডস্থ তাড়াতাড়ি রেস্টুরেন্টে বোয়ালজুর বাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ ইউকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাচন কমিশনের অন্যতম সদস্য শেরুজ্জামান খানের সভাপতিত্বে ও নির্বাচন কমিশনের সদস্য আব্দুল কাইয়ুম মানিক ও মোশাহিদ আলীর যৌথ সঞ্চালনায় আয়োজিত এ সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নুরুল আমিন। অনুষ্ঠানে সংগঠনের সাবেক কর্মকর্তাবৃন্দ, বিপুল সংখ্যক সাধারণ সদস্য, প্রাক্তন ছাত্রছাত্রী ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নির্বাচন কমিশন ঐক্যমতের ভিত্তিতে গঠিত বোয়ালজুর বাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ ইউকের ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি উপস্থাপন করেন। মোহাম্মদ এনামুল হককে সভাপতি ও সয়ফুল আমিন হেলালকে সাধারণ সম্পাদক ও ফখরুল ইসলামকে কোষাধ্যক্ষ করে আগামী ২ বছরের জন্য কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। উপস্থিত সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি অনুমোদন করেন ও একটি যোগ্য ও দক্ষ নেতৃত্ব উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সভাপতি বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক নজমুল ইসলাম ও সাবেক ট্রেজারার আব্দুল আলিম, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শহীদ আবুল কালাম সেতু। উপস্থিত অতিথিবৃন্দ ও সদস্যরা নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানান এবং সংগঠনের ভূয়সী প্রশংসা করে বর্তমান কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও ব্যাপকভাবে সম্প্রসারিত ও সুদৃঢ় হবে এই প্রত্যাশা ব্যক্ত করেন। সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ আলী জিলু, শাহ মিয়া মোহন, ইয়াওর আহমেদ, হাজী নেসাউর মিয়া, মোহাম্মদ আব্দুর রকিব, আব্দুল হাসিম, আতাউর রহমান আতা, আব্দুর সবুর, তোফজ্জল হোসেন, কামরুল আহমেদ শুকুর, ইউসুফ ইসলাম, বাহরাম খান, জুবের মিয়া, আব্দুল বিলাল চৌধুরী সিজিল, খালেদুর রহমান, নেপার আহমেদ, খালেদ মিয়া, নেপুর মিয়া, শফিক মিয়া, সাইদুর রহমান, মাসুম মিয়া, রকিব আহমেদ, মাহবুব খান, মতিউর রহমান সহ আরো অনেকে। নবগঠিত কমিটির সফলতা কামনা করে উপস্থিত সবাই সংগঠনের ঐক্য, অগ্রগতি ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। Sometimes it's the little things that remind us of them. Stay close, even when you're far apart. Send money worldwide with Remitly. বোয়ালজুর বাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ ইউকে আমাদের এই সংগঠন ২০০৫ সালে বিলাতে বসবাসরত বোয়ালজুর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। আমাদের সংগঠনের উদ্দেশ্য শুরু থেকেই এই পর্যন্ত আমরা স্পেসিফিক্যালি বোয়ালজুর বাজার উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা নিয়েছি। তার মধ্যে হচ্ছে যেটা যে এখানে ভবন নির্মাণ করে দেয়া, স্কুলের দেয়াল নির্মাণ করে দেয়া, গেট নির্মাণ করে দেয়া, ছাত্রছাত্রীদেরকে আমরা প্রতি বছর বৃত্তি দিই। সংগঠনের আজকে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মাত্র। আমাদের নির্বাচন কমিশন আমাদের 17 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন, আমাকে সেখানে সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমার আহ্বান থাকবে, আমাদের প্রচুর ছাত্রছাত্রী এখানে, সাবেক ছাত্রছাত্রী আজকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তার মধ্যে যুক্তরাজ্যে একটি উল্লেখযোগ্য সংখ্যক সাবেক ছাত্রছাত্রী আছেন। আমাদের উদ্দেশ্য তাদের সবাইকে নিয়ে আগামী ২ বছরের যা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেই ধারাবাহিকতায় আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে আরও বৃহৎ পরিসরে বোয়ালজুর বাজার উচ্চ বিদ্যালয়ের সহ এই বোয়ালজুর তথা বালাগঞ্জের শিক্ষাক্ষেত্রে আমাদের যতটুকু সম্ভব সেই শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। আমরা যে উন্নয়নমূলক কাজ আমরা যে বোয়ালজুর বাজার স্কুলের অনেক কাজ করছেন আমরা বিগত দিনের নেতৃবৃন্দ হলে, তার ধারাবাহিকতায় যারা আজকে দুনিয়াতে আছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। তারা দীর্ঘায়ু কামনা করি। যারা এই সংগঠন করে অনেক আমাদের মাঝে নাই আমার এলাকার, তারার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। আমার বিগত দিনের আমার যারা নেতৃবৃন্দ হল আসলাম, আমার সিনিয়র হলো, তারার অভিজ্ঞতারে আমি খাঁচো লাগাইয়া আমি আগামীতে আরও বেগমান করার লাগে আমি চেষ্টা করবো, আমার আপ্রাণ চেষ্টা। ট্রেজারার দায়িত্বটা হইল গিয়া একটা আমানতদারের দায়িত্ব। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো, আমার জায়গা তো আমি চেষ্টা করবো
সততা এবং নিষ্ঠার সাথে স্কুলের স্বার্থে স্কুলের পক্ষে যে কোনো কাম করতে আমরা আগ্রহী এবং এই কমিটির রান করাইতে গিয়া আমরা যতটুকু করা লাগবো আমরা সর্বাত্মক চেষ্টা করব। আর বর্তমান কমিটিরে আগামীতে যাতে আরও সুন্দরভাবে নিয়ে যেতে হয় তার লাগে দোয়া করি এবং তার শুভকামনা রইল। আল্লাহ। আমি কামরুল আহমদ শুকুর, আমি বলজুর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম। আজকে নতুন কমিটি আসছে, তাদের জন্য সাধুবাদ এবং বরকত জানাচ্ছি। ওনারা যাহাতে আমাদের বলজুর স্কুলের মান সম্মান আরও উচ্চ স্থানে নিয়ে যেতে পারে, তাদের জন্য শুভকামনা এবং তাদের জন্য মঙ্গল কামনা করছি। আর আমি পাশাপাশি আমার সাধারণ সম্পাদক থাকাকালীন আমি যে সমস্ত কাজ করেছি, আমি সকলের মন জয় করে কাজ করার চেষ্টা করেছি। হয়তো অনেকের মন জয় করতে পারি নাই, তার জন্য আমি নিজে দুঃখ প্রকাশ করছি। এবং আমি পাশাপাশি আমি ছাত্র কল্যাণ ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা আরও এগিয়ে যাব, সেই প্রতিজ্ঞা ব্যক্ত রেখে আমরা এক ছিলাম, এক আছি, আগামীতে এক থাকব। সবার অক্লান্ত পরিশ্রম এবং বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের সার্বিক সহযোগিতায় আজকের এই ছাত্র কল্যাণের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে একজন বোয়ালজুর বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র হিসাবে এখানে সহযোগিতা করতে পেরে, আন্তরিকভাবে এখানে উপস্থিত থাকতে পেরে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত আমার সহকর্মী সমাদণ্ডায়ী অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা বলজুর বাজার উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ কল্যাণ পরিষদ ইউকের সমঝোতার ভিত্তিতে আমরা একটা কমিটি করেছি, যেখানে আমার সংগঠনের সকল সদস্য সর্বসম্মতিক্রমে আমাদেরকে সহযোগিতা করেছেন। এখানে আমরা কোনো প্রার্থীদের এগেস্টে কোনো প্রার্থী দাঁড়ান নাই, সুতরাং আমাদের কোনো সেভাবে একটা অসুবিধা হয় নাই যে আমরা কাজ করতে। কমিটি আমাদের যে কমিটিটা গঠন করা হয়েছে সমঝোতার মাধ্যমে হয়েছে। আমরা যারা এই কমিটি গঠন করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সভাপতি হয়েছেন ওনার নাম এনামুল হক, সহসভাপতি হয়েছেন খালেদ মিয়া, সহসভাপতি হয়েছেন নেফুর মিয়া, সাধারণ সম্পাদক হয়েছেন সফিল আমিন হেলাল, ট্রেজারার হয়েছেন ফখরুল ইসলাম। আমাদের যে একটা কমিটি উপহার দিয়েছি, বিশেষ করে আমরা নির্বাচন কমিশন থেকে আমরা সন্তুষ্ট। আশা করি এইখানে এই স্কুলের ছাত্রছাত্রী প্রত্যেকেই সন্তুষ্ট হবে। আমরা খুব খুশি আজকে নির্ভেজালভাবে কমিটিটা শেষ হয়েছে, সুন্দর কমিটিটা উপহার দেওয়ার লাগে। আজকে যে কমিটি ঘোষণা করা হয়েছে আমি তাদেরকে স্বাগত জানাই। যারা সহযোগিতা করছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এই সংগঠনের উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বিদায়ী সভাপতি হিসাবে আমি এই সংগঠনের আমি উত্তরোত্তর সফলতা কামনা করছি। নতুন কমিটিকে আমি অভিনন্দন জানাবো এবং সবাই খাদে খাদ মিলিয়ে সংগঠনকে যাতে আরও সাফল্যের দিকে নিয়ে যেতে পারে।